কোন পুরুষ জীবনে কোনোদিনও উন্নতি করতে পারে না জানেন? যে পুরুষ নিজের বউকে শত্রু মনে করে আর পৃথিবীর অন্য সবাইকে তাদের বন্ধু মনে করে, তাদের সাথে গল্প করে, হেসে কথা বলে, আর বাড়িতে ঢুকলেই বউয়ের ওপর যত যেন মনে হয় যেন চোরের ওপর বাটপাড়ি, এরকম একটা ব্যাপার। বউয়ের ওপর সমস্ত রাগ ঝাল উগড়ে দেওয়া, বাইরের প্রবলেম ঘরের মধ্যে টেনে আনা, এরকম টাইপের যারা বউকে কষ্ট দেয়, সন্তানকে কষ্ট দেয়, এরকম মানুষ পৃথিবীতে প্রচুর খুঁজে পাবেন। আর দেখবেন লক্ষ্য করে এই সমস্ত মানুষের কিন্তু খুব একটা উন্নতি হয় না, কারণ এরা মনে করে রোজকার দিনের যা যা কিছু হচ্ছে সব কিছুই হয়তো তারা নিজেরা কাজ করছে বা তাদের কর্মে ফল। একদমই তাই। তাদের শুধু কর্মফলটা নয়, যে সমস্ত মানুষরাই যে বললাম বউকে আঘাত দিয়ে কথা বলা, বউকে ছোট করে কথা বলা, বাড়ির প্রবলেম সেইটাও বউয়ের ওপরেই দোষ চাপানো এবং বাইরের প্রবলেমগুলো বউয়ের ওপর দোষ চাপানো, এরকম যে টক্সিক কিছু পুরুষ মানুষ থাকে, তারা মানে অচিরেই বুঝতেও পারে না যে তারা সংসারে কত বড় ক্ষতি নিয়ে আসছে। তারা ঘরের যে লক্ষ্মী, সেই ঘরের লক্ষ্মীকেই তারা অবহেলা করছে, ঘরের লক্ষ্মীর ওপর মানে উঁচু আওয়াজে কথা বলছে, তাদেরকে মারধর করছে। তো তারা বুঝতেই পারে যে ধরে নেওয়া যায় যে তাদের উন্নতি পথে বাধা হয়ে যাচ্ছে, কারণ তারা ঘরের লক্ষ্মীকে সম্মান করতে পারছে না। আর সেই লক্ষ্মী যদি সত্যি প্রকৃতই লক্ষ্মী হয়, তাহলে তার যে ক্ষতি হবে সেটা সে নিজেও কল্পনা করতে পারছে না। তো এইরকম মানুষজন আমাদের আশেপাশেই রয়েছে, কিন্তু আমরা তাদেরকে দূরে সরাতে পারছি না, কারণ তাদের সাথে আমাদের ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। অনেক মানুষ যারা এরকম জড়িয়ে গেছে, তো তাদের ক্ষেত্রে কি করণীয়? তাদের ক্ষেত্রে এটাই করণীয়, চুপচাপ বসে দেখা ছাড়া কোনো উপায় নেই। আর কাউকে যদি আপনি হেল্প চাইতে যান, কাউকে বলতে যান, তারা আপনাকেই উল্টে বলবে মেনে নে, সহ্য করে নে, কি আর করবি বল, তোর কপালে লেখা ছিল। একদমই তাই। দুর্ভাগ্য বয়ে আনা এটা কপালেরই লিখন। কারণ যারা এই সমস্ত মানুষকে নিয়ে ঘর সংসার করছে, তারা দুর্ভাগ্যকেই ডেকে নিয়ে এসছে, কারণ তারা ভুলেও বুঝতে পারেনি যে এই দুর্ভাগ্যটা কীরকম চরমতম দুর্ভাগ্য হতে চলেছে। সেই জন্যই আমরা দেখি কিছু মানুষ আমাদের চোখের সামনে খুব ভালোভাবে লাইফস্টাইল কাটাচ্ছে, খুব ভালোভাবে এনজয় করছে, তারা তাদের ভাগ্যটাকে নিজের হাতে ভালো বয়ে এনেছে, তাই তারা পাচ্ছে। আর যারা আনেনি, তাই তাদেরকে দুঃখ পাওয়া ছাড়া কিচ্ছু করার নেই। আর এই সমস্ত মানুষকে তোমরা মানুষ বলবে না মেন্টাল পেশেন্ট বলবে, নাকি তোমরা কি বলবো, মানে কিছু বলার নেই। তো এরকম মানুষ আমাদের সবার লাইফে আছে। তো উন্নতি করতে হলে সর্বপ্রথম বাড়ির মহিলাকে সম্মান করতে হবে, বাড়ির মেয়েকে সম্মান করতে হবে। তাদের সম্মান না করলে স্বয়ং মা লক্ষ্মীও কারুর কাছে থাকবে না। সে তুমি যতই লক্ষ্মী প্রতিমার মূর্তি বাড়ির মধ্যে আনো না কেন, সে জানে যে লক্ষ্মীকে যেখানে সম্মান করা হয় না, সেখানে লক্ষ্মী আমরা কাকে মানি? আমরা লক্ষ্মী সাধারণত মানি আমাদের টাকা কড়ি, পয়সা, আয় উন্নতি, ব্যবসায় ভালো, কেউ চাকরিতে প্রমোশন পায়। তো এই সব কিছুই কিন্তু লক্ষ্মী মায়ের কৃপাতেই হয়। আর সেই লক্ষ্মী মাকে যে দূরে ঠেলে দেবে, অবহেলা করবে, এবং বাড়ির মহিলাদেরকে যারা এরকমভাবে ট্রিট করবে, তো তাদের কপালে তো দুঃখ রয়েছে, তাদের ফ্যামিলির কপালেও দুঃখ রয়েছে। আর এই সমস্ত মানুষকে বলবো যে একটু যেন শুধরে নেয় নিজেকে, নইলে কিন্তু পরবর্তী প্রজন্ম তো আর বিয়ে করতেই চাইবে না, সংসার করতেই চাইবে না, কারণ এই সমস্ত পুরুষ মানুষগুলো কোনো ভালো বার্তা নিয়ে আসছে না। তো এটাই বলা ছিল সব দর্শকদের উদ্দেশ্যে, যে তোমাদের লাইফেও যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে, তোমরা চেষ্টা চালিয়ে যাও যাতে সেই মানুষগুলোকে একটু বদলানো যায়। তো এইসব মানুষগুলোকে বদলানো খুবই মানে টাফ কাজ, মানে ভগবানের যদি কোনো টাফ কাজ হয়ে থাকে, তো তাহলে এই মানুষগুলোকে তারা বানিয়েছে তো ঠিক, কিন্তু তাদেরকে ঠিক করা সম্ভব নয়।